আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা বিযিকরিল্লাহি ওয়া মা ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমা। ও মুসলমানের জিনেরা, ও নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাদিস সুনান ইবনে মাজাহ কিতাবুজ জুহুদের ভিতরে আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। এই পৃথিবীটা অভিশপ্ত। শুধু এই পৃথিবী নয়, বরং এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। কথাটা কানে রাখছে আওয়াজ? আচ্ছা, আর লাগবে না ইনশাআল্লাহ। এই পৃথিবী এবং এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। কার কথা? রাসূলুল্লাহর কথা, নবীজি বলছে। তাহলে কোথায় গিয়ে রহমত পাবেন? হ্যাঁ, পৃথিবীর রহমত কিছু জায়গাতে আছে, সেটা কোথায়? আমি আগে ছোট্ট করে আপনাকে বোঝাই। আমরা কালিমা শরীফ পড়ি তো, কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত এই কলিমার ভাগ হচ্ছে দুটো। এই কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত দুই ভাগ কলিমার। প্রথম ভাগটাকে বলা হয় নফি, দ্বিতীয় ভাগটাকে বলা হয় ইসবাত। অর্থাৎ প্রথম ভাগের নাম হচ্ছে না, আর দ্বিতীয় ভাগের নাম হচ্ছে হ্যাঁ, যেটাকে আরবিতে বলা হয় নফি আর ইসবাত। কলেমা শরীফ যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত মানে কি? লা ইলাহা শব্দের অর্থ কি আমরা জানি? লা ইলাহা মানে, লা ইলাহা মানে হচ্ছে নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ, কোনো ইলাহ নেই। এই পর্যন্ত যদি কেউ ঈমানের সাথে, বিশ্বাসের সাথে বলে, সে আর মুসলমান থাকবে? যদি বলে লা ইলাহা, নেই কোনো মাবুদ, কোনো আল্লাহ নেই, এটা যদি কেউ বলে, সে আর মুসলমান থাকবে? থাকবে না। অতএব এই পর্যন্ত এটাকে বলা হয় নাফি, না, লা ইলাহা, নেই কোনো মাবুদ। এবারে এরপরে আরবিতে একটা শব্দ আছে ইল্লা, এটাকে বলা হয় ইস্তিসনা। অর্থাৎ প্রথমে কোনো কিছু না থাকলে সেটাকে হ্যাঁ করার জন্য ইল্লা আনা হয়, আবার প্রথমে যদি হ্যাঁ থাকে সেটাকে না করার জন্য ইল্লাকে ব্যবহার করা হয়। তো কালমা শরীফের প্রথম অংশ লা ইলাহা, নেই কোনো মাবুদ, এবারে একটা শব্দ এসেছে ইল্লা, এটা ইস্তিসনা। এটা এসে বলছে যে না, আগে যে নেই কথাটা আছে ওটাকে রহিত করে দেওয়া হচ্ছে। অবশ্যই আছে, আছে, যিনি আছে তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একসঙ্গে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ঠিক রাসূলুল্লাহ ওই হাদিসটা, যে হাদিসটা আমি বলছি, এই পৃথিবী অভিশপ্ত, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, এই পর্যন্ত বলে রাসূলুল্লাহ এবার একটা শব্দ এনেছে ইল্লা। ঠিক কলিমার ভিতরে যে ইল্লা শব্দ আছে সেটা, অর্থাৎ পৃথিবী অভিশপ্ত, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব অভিশপ্ত না, ইল্লা কিছু জায়গা আছে সেখানে অভিশাপ নাই, সেখানে আছে আল্লাহ পাকের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ নবী বলেন এই পৃথিবী অভিশপ্ত, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, ইল্লা বিযিকরিল্লাহ, তবে না 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 না, এই পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে আল্লাহর অভিশাপ নাই, যে জায়গাগুলোতে আল্লাহ পাকের রহমত আছে, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের করুণা। ওই জায়গাগুলো কি? এক নাম্বার, আল্লাহ নবী বললেন ইল্লা বিযিকরিল্লাহ। ও আমার উম্মত, ওই জায়গাতে আল্লাহর অভিশাপ নাই, যে জায়গাতে আল্লাহ পাকের জিকির হয়, নিশ্চিতভাবে যেখানে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহর জিকিরের মাহফিলের ভিতরে আল্লাহ পাকের রহমত।
আল্লাহর জিকিরের ভিতরে আল্লাহর রহমত। আজকে এই যে মাহফিলটা, এটা জিকিরের মাহফিল, জিকিরের মাহফিল না? কেন এখানে কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়েছে সন্ধ্যাবেলা? আল্লাহ আল্লাহ নামের জিকির হয়েছে? মাশাআল্লাহ, তাহলে তো খাস জিকিরের মাহফিল হয়েই গেল। যদি ওটা নাও হতো, আচ্ছা সন্ধ্যাবেলা হয়ে গেল জিকিরের মাহফিল, এখন যেটা চলছে এটা কি? এখন জলসা মাহফিল তো, এখন জলসা মাহফিল। তাহলে এখন তো জিকিরের মাহফিল নয় আমাদের দৃষ্টিতে। আপনি যদি বলেন এখন তো জিকির হচ্ছে না, এখন তো জলসা হচ্ছে, এখন কি এটা জিকিরের মাহফিল? হ্যাঁ, তারপরেও এটা জিকিরের মাহফিল। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির নয়, আল্লাহ আল্লাহ এটা শুধু জিকির নয়, বরং জিকির অনেক প্রকারের আছে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ওয়াযাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা তোমাদের রবের নামের জিকির করো। অর্থাৎ আল্লাহ আল্লাহ নাম এটা একটা জিকির। কোরআন মাজিদে আল্লাহ কালমার জিকির উল্লেখ করেছে, আবার কোরআন শরীফে আল্লাহ নামাজকে জিকির বলে উল্লেখ করেছে। নামাজ, আমরা নামাজ পড়ি, এই নামাজটাও জিকির। কোরআন শরীফে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার, নিশ্চয়ই তোমাদের ভিতরে যে খারাপিয়াত আছে, অশ্লীলতা আছে, নোংরামি আছে, ওই সব খারাপিয়াত থেকে দূরে রাখতে পারে আল্লাহ বলেন একমাত্র নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহিল আকবার, আর আল্লাহ যত জিকির দিয়েছে সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে এখন এটা কি? এখন এটাও জিকিরের মাহফিল। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি। কি নাজিল করেছি? জিকির। এই জিকির নাজিল করেছি এর ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লেখেন জিকির বলতে আল্লাহ কোরআনকে বুঝিয়েছে, অর্থাৎ আল্লাহ কোরআনকেও জিকির বলেছে। এখানে কোরআনের কথা আলোচনা হবে, সেই জন্য আজকের এই মাহফিলটাও আল্লাহ পাকের কাছে জিকিরের মাহফিল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই মাহফিলের দাম এত বেশি, এই মাহফিলের মর্যাদা এত বেশি। ও মুসলমানেরা, এই মাহফিলের ভিতরে আল্লাহ পাকের রহমত আছে। এখানে আল্লাহর অভিশাপ নাই, এখানে আল্লাহর অভিশাপ নাই, এই জায়গাতে আল্লাহর রহমত আছে। ও ভাইরা বলেন তো দেখি, এই মাহফিলটা যারা সাজালো, যে জওয়ান যুবক ছেলেগুলো কষ্ট করে মেহনত করে গ্রামে চাঁদা কালেকশন করে করে খেটে খেটে এই জিকিরের মাহফিলটা কায়েম করেছে, বলেন তো দেখি সব কমিটির ছেলেরা কি এই মাহফিলে বসতে পারে? বসতে পারে? চেষ্টা করলেও তারা সবাই পারবে না। কারণ আমার পিছনে একটা ছেলে সন্ধ্যা থেকে কিছু না হলেও 60 বার ফোন করেছে। কথা বলতে পারছেন না? একটা ছেলে, সে আমার পিছনেই ব্যস্ত আছে, আমার সঙ্গে সে যোগাযোগ রাখছে। কেউ তাবারুক রান্নার কাজে ব্যস্ত আছে, কেউ চাঁদা কালেকশনে ব্যস্ত আছে, কেউ বা হুজুরদের তমদারিতে ব্যস্ত আছে। তাহলে কমিটির ছেলেরা সবাই এই মাহফিলে বসতে পারবে না। আচ্ছা বলেন, যে কমিটির ছেলেগুলো এই মাহফিল সাজালো, তারা ব্যস্ততার জন্য এই মাহফিলে বসতে পারবে না, তারা কি আজকে রহমত থেকে বঞ্চিত হবে? তারা কি বঞ্চিত হবে? না, এই মাহফিলের দাম এত বেশি, তারাও বঞ্চিত হবে না। কেন? আল্লাহ নবী বললেন আল্লাহ জিকিরের মাহফিলে আল্লাহর রহমত, শুধু জিকিরের মাহফিল নয়, ওমা ওয়ালাহু, আল্লাহ নবী বলেন এই জিকিরের মাহফিল কেন্দ্র করে যত হালাল কাজ হচ্ছে, যত মুবাহ কাজ হচ্ছে, আল্লাহ নবী বলেন সমস্ত হালাল কাজের ভিতরে আল্লাহর রহমত। কেউ বা আজকে হুজুরদের তমদারির কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহর রহমত। কেউ বা আজকে হুজুরদের সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের সঙ্গে আল্লাহর রহমত, তাদের উপরে আল্লাহর দয়া। আবার কেউ বা তাবারুক রান্নার কাজে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহ পাকের রহমত। আজকে কেউ বা চাঁদা কালেকশনে ব্যস্ত আছে, তার উপরে আল্লাহর রহমত। কেউ বা আপনার মাইকিং করছে, তার উপরে আল্লাহর রহমত। ও ভাইরা আমার,
এক কথায় এই মাহফিল সহ এই মাহফিলের ভিতরকে এই মাহফিলকে কেন্দ্র করে যত হালাল কাজ হয় সব জায়গাতে আল্লাহ রহমত। আর কোথায় আল্লাহ রহমত? আল্লাহ নবী বললেন আও আলিমান আও মুতাআল্লিমা, অথবা এই পৃথিবীর জমিনে যে ব্যক্তি আলেম হয়ে গিয়েছে, যে ব্যক্তি কোরআন বোঝে, যে ব্যক্তি হাদিস বোঝে, যিনি কোরআন হাদিস পড়ে আলেম হয়ে গিয়েছে, আল্লাহ নবী বলেন ওই আলেম বান্দার উপরে আল্লাহ পাকের ওই আলেম বান্দার উপরে আল্লাহ পাকের রহমত আছে। আলেমের উপরে রহমত। আমরা সবাই আলেম হতে পারবো? সবাই হতে পারবেন আলেম? আপনারা কি বঞ্চিত হবেন রহমত থেকে? আপনারাও বঞ্চিত হবেন না। ইলমের দাম এত বেশি, আলেমের মর্যাদা এত বেশি, আল্লাহর নবী দয়ার নবী বলেন উম্মত আলেম সবাই হতে পারবে না। উম্মত আলেম যদি নাও হতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উম্মত রে, যদি তোমরা ওই আলেমদের ছাত্র হয়ে যাও, ওই আলেমরা তাদের মুখে যে কোরআন হাদিসের কথাগুলো বলে, যদি আলেমদের মুখে থেকে কোরআন হাদিসের কথা শুনে যদি তলেবে ইলম হতে পারো, মুতাআল্লিম হতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উম্মত তাহলে তোমরাও আল্লাহর রহমতের ভিতরে ঢুকে যাবে। তোমাদের উপরেও আল্লাহ পাকের রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমের সম্মানে যদি আলেমের কাছ থেকে কোরআন হাদিস শুনে মুতাআল্লিম হতে পারবে, তোমাদের উপরেও রহমত। আজকে আমরা জিকিরের মাহফিলের মধ্যে বসেছি রহমতের ভিতরে, আবার আজকে কেউ এখানে বক্তা হচ্ছে আর কেউ শ্রোতা হচ্ছে, কেউ কোরআন হাদিসের ইলম পরিবেশন করছে আর কেউ কোরআন হাদিসের ইলম গ্রহণ করছে। অতএব আজকের এই মাহফিলটা গোটা দিক থেকে আল্লাহর রহমতের ভিতরে। তাই যদি সত্যিকারের আমরা একটু কোরআন হাদিস শোনার নিয়াতে এখানে বসি, যে কোরআন হাদিস শুনবো, কোরআন হাদিসের ইলম অর্জন করব, জেনে রাখবেন প্রত্যেকেই আমরা আল্লাহ পাকের দরবারে তালিবে ইলমের মর্যাদা পেয়ে যাব। জেনে বলুন সুবহানাল্লাহ। আর তালিবে ইলমের মর্যাদা পেলে আমরা দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। কেমন? কিভাবে? আজকে যদি কোরআন হাদিস শোনার নিয়াতে কিছুক্ষণ বসি, তালিবে ইলমের মর্যাদা পাবো, আমাদের প্রতি আমার আল্লাহ খুশি হবে, ফেরেশতারা খুশি হবে, কুল কায়নাত সবাই আমাদের প্রতি আজকে খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি খুশি হবে কতটা? হ্যাঁ, লোভ মানে চাঁদা ঢালা। তাহলে আল্লাহ আমাদের প্রতি কতটা খুশি আজকে যদি কোরআন হাদিস শুনে তালিবে ইলম হই। আরেকটা হাদিস শোনাই ভূমিকাতে কোরআনের আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে। হাদিসটা এসেছে সুনান আবি দাউদ। সুনান আবি দাউদ বলে একটা হাদিসের কিতাব আছে, এই হাদিসের কিতাব। আবার মিশকাত শরীফ কিতাবুল ইলম বলে একটা অধ্যায় আছে, কিতাবুল ইলম। মিশকাত শরীফ কিতাবুল ইলমের ভিতরেও হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল বলেছেন তালিবে ইলমের প্রতি আল্লাহ কতটা খুশি হয়। আল্লাহ নবী বলেন, আল্লাহর কোন বান্দা যখন ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য কোন একটা রাস্তাকে বাছে, মান সালাকা তরিকা ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর বান্দা যখন ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য কোন একটা রাস্তাকে বাছে, কোন একটা পথের অনুসন্ধান নেয়, আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে তার জান্নাতের একটা রাস্তার অনুসন্ধান দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারেননি? আল্লাহ আমাদের জন্য আজকে জান্নাতের রাস্তা তৈরি করেছে। ফেরেশতারা কতটা খুশি হয়। নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। আল্লাহর বান্দা যখন ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য
মারকাজুল ইলমের দিকে যায়, ইলম অর্জনের সেন্টারের দিকে যায়, জ্ঞান অর্জনের কেন্দ্রের দিকে হেঁটে হেঁটে যায়, ওই সময় ফেরেশতারা ওই বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, ফেরেশতারা ওই বান্দার অজান্তে তার পায়ের নিচে তাদের নূরের দানাগুলো বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই মানুষগুলো আল্লাহর ফেরেশতার নূরের দানার উপর দিয়ে হেঁটে হেঁটে আসে। তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি, ফেরেশতারা খুশি। শুধু তাই নয়, কুল কায়নাত, সাত আকাশের উপর থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত যা কিছু আছে, যত মাখলুকাত আছে, সবাই তালেবে ইলমের প্রতি খুশি হয়। কতটা খুশি হয়! আল্লাহ নবী বলেন, ويستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيطان في جوف الماء। ও ভাইজানেরা আমার, ও মুসলমানের ছেলেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তালেবে ইলমের প্রতি খুশি হয়ে জান্নাতের রাস্তা তৈরি করে। ফেরেশতারা তালেবে ইলমের প্রতি খুশি হয়ে তার পায়ের নিচে নূরের দানা বিছিয়ে দেয়। আর সাত আকাশের উপর থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত আল্লাহ পাকের যত মাখলুকাতেরা আছে, শত শত মাখলুকাতেরা, হাজার হাজার মাখলুকাতেরা, তারা তালেবে ইলমের জন্য, আল্লাহর ইলম অর্জনকারী বান্দা বান্দীদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমার দোয়া চাইতে থাকে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী ওই পর্যন্ত বলে শেষ করেন না। আল্লাহ নবী এরপরে জানান, হাত্তাল হিতানে ফি জাওফিল মা, এমনকি এই পৃথিবীর জমিনে সাত সমুদ্র, নদ নদী, খাল, বিল, পুকুর, পুষ্কুনির ভিতরে যত মাছেরা আছে, পানির নিচের যত মাছেরা আছে, পৃথিবীতে কত মাছ আছে, নদীতে, সমুদ্রে, খালে, বিলে কতটা মাছ আছে মুসলমান, শত শত মাছ আছে, হাজার হাজার মাছ, লক্ষ লক্ষ মাছ আছে, কোটি কোটি মাছ আছে, মিলিয়ন মিলিয়ন মাছ আছে, বিলিয়ন বিলিয়ন মাছ আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন মাছ আছে। কত সংখ্যক মাছেরা তারা পানির নিচে থেকে এই তালেবে ইলমদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমার দোয়া চাইতে থাকে। সবাই খুশি, আল্লাহ খুশি হয়ে জান্নাতের রাস্তা তৈরি করেছে, ফেরেশতারা খুশি হয়ে পায়ের নিচে নূরের ডানা বিছিয়েছে। আর সাত আকাশের উপর থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত যত মাখলুকাত, পানির নিচের মাছেরা পর্যন্ত, তারা তালেবে ইলমের প্রতি খুশি হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ, আল্লাহ আপনার এই বান্দাগুলোকে মাফ করে দেন, আল্লাহ আপনার এই বান্দাগুলোকে আপনি ক্ষমা করে দেন। আচ্ছা, এই আমরা গুনাহগার, এই আমরা পাপাচার, আমরা হাজার গুনাহ করি, আমাদের কথা এক হয়, কাজ হয় আর আমাদের কথা ঠিক থাকে না, কথার সঙ্গে কাজের মিল পাওয়া যায় না। এই গুনাহগার বান্দারা হাজার অপরাধের পরে বড় বড় গুনাহ করেছে, তার জীবনে গুনাহ আর গুনাহ, হাজারো গুনাহ করার পরে এই গুনাহগার বান্দারা যখন আল্লাহর কাছে একবার শর্ত পুরো করে তওবা করে, আল্লাহ জীবনে গুনাহ করেছি, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আল্লাহ, আল্লাহ আমি জীবনে যা ভুল করেছি আর করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে একবার শর্ত পুরো করে তওবা করে, আমার আল্লাহ দয়াময় দয়া করে বান্দার জীবনের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেয়। জোরে বলে, শুধু মাফ করে না, শুধু মাফ করে দেয় না, আরো কি দেয় আল্লাহ বলে দিচ্ছে কোরআন মাজিদে। আল্লাহ জানাচ্ছে, বান্দারে গুনাহ করেছিস, পাপ করেছিস, অন্যায় করেছিস, বান্দা ফিরে আয়, ফিরে আয়,
জেনা করেছিস, ব্যভিচার করেছিস বান্দা, সুদ খেয়ে ফেলেছিস, ঘুষ খেয়ে ফেলেছিস বান্দা, গুনার পাহাড় হয়ে গিয়েছে, রহমত থেকে দূরে সরে যাস না রে বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে বান্দা, ফিরে আয়, ফিরে আয় আমার কাছে তওবা কর। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বেজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা গুনাহ করেছো বান্দা, পাপ করেছো, পাহাড় পাহাড় গুনাহ নিয়ে বান্দা আমার কাছে চলে আয়, ফিরে যাস না রে বান্দা। কোথায় যাবি রে বান্দা? আমার দরবার ছাড়া আর কোন রাস্তা তোর নাই বান্দা, চলে আয়, চলে আয় আমার কাছে একটা বার তওবা কর। এরপরে ঈমান আন, ঈমান আনার পরে নেক কাজটা করতে শুরু কর, ভালো কাজ করতে শুরু করে দে বান্দা। আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা, তওবা করার পরে যখনই তুই নেক কাজ করবি, আমি আল্লাহ তোর জীবনের শুধু গুনাহগুলো মাফ করি না, মাফ করি না, করি না, বরং আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করার সাথে সাথে আর পুরস্কার দিই কি? আল্লাহ জানান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইতিপূর্বে ওই বান্দা তার জীবনে যত গুনাহ করেছিল, যত পাপ করেছিল, যত অন্যায় করেছিল, ওই গুনাহগুলো মাফ করে দিয়ে আবার ওই গুনাহ পরিমাণ সওয়াব দ্বারা আর নেকি দ্বারা তার আমলনামাটাকে আল্লাহ পাক পরিবর্তন করে দেন। আর একবার জোরে হবে না? শুধু মাফ করে না, তওবা করলে গুনাহ মাফ করে, আবার ওই গুনাহ পরিমাণ যতটা গুনাহ ছিল ততটা আবার আল্লাহ উপরন্ত সওয়াব দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমরা তওবা করলে, আচ্ছা আমরা তওবা করলে এতটা পুরস্কার। আজকে এই মাহফিল শেষ হয়ে যাবে, বিদায়ী মুনাজাতের সময় আমরা তওবা করব না? তওবা করব। শাহনওয়াজ মন্ডল ফাতেহি সাহেব আমার বড় মুহাব্বতের ভাই, প্রিয় বন্ধু, মুজাহিদ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের একানিষ্ঠ খাদেম ভাই, তিনি আমার পরে আসবেন। দোয়ার আগে, বিদায়ী মুনাজাতের আগে তওবা করবেন, তওবা হবে, আপনি করবেন তওবা। আবার আমাদের জন্য দোয়া চাইছে কারা? ফারিস্তারা। ফারিস্তা আপনার কুল কায়নাত, সমস্ত মাখলুকাত, পানির নিচের ওই মাছগুলো, তারা কোনো গুনাহ করে না, তারা কোনো পাপ করে না, অন্যায় করে না, তারা আমাদের জন্য ক্ষমা চাইছে, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আমাদের তওবা আর ওই হাজার হাজার মাখলুকাত, পানির নিচের মাছ, তাদের দোয়া একাকার হয়ে আল্লাহ, আজকে আমরা যখন এই মাহফিল শেষ করে বিদায়ী মোনাজাত করে ঘরে ফিরবো, নিশ্চিতভাবে আল্লাহ আমাদেরকে বেগুনাহ মাসুম করে ঘরে ফেরাবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। আসুন, আমি আর ভূমিকাতে সময় না নষ্ট করে সরাসরি কোরআনুল মাজিদের যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতটিকে সামনে নিয়ে খুব সংক্ষেপে একটি আয়াতের উপরে কিছু কথা বলবার চেষ্টা করব। তার আগে মুহাব্বতে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো, আধার ঘুচে গেল, তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন, তাওহীদ বাণী মুখে নবীর, হাতেতে কুরআন। ধন্য সারা জাহান
হলো পাগল পারা, ধন্য সারা জাহান হলো পাগল পারা। নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়, নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়। প্রিয় নবী এলো আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো আধার ঘুচে গেল। তাওহীদ বাণী মুখে নবীর হাতেতে কুরআন, তাওহীদ বাণী মুখে নবীর হাতেতে কুরআন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা আসুন কোরআন মাজিদের আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা লুকমানের 34 নম্বর আয়াত, মনে রাখবেন, খুব ভালো করে খেয়াল করবেন। সূরা লুকমানের কোরআন মাজিদ সূরা লুকমান 34 নম্বর আয়াত। একটা ইলম নিয়ে আজকে আমরা ঘরে ফিরব, অন্তত একটা ইলম নিয়ে আমরা ঘরে ফিরব আজকে। কোরআন মাজিদ সূরা লুকমান 34 নম্বর আয়াত, একটা আয়াতের ভিতরে আল্লাহ 5টা বিষয় উল্লেখ করেছে। 5টা বিষয়। কটা? 5টি বিষয় একটি আয়াতে আল্লাহ উল্লেখ করেছে। যে 5টি বিষয় আল্লাহ এই আয়াতে উল্লেখ করেছেন, এই 5টি বিষয় এমন বিষয় যে 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ আসমান জমিনে যত মাখলুকাত আছে, ফারিস্তা কুল, জিন্নিয়াত কুল, ইনসান কুল, আল্লাহ জিন, ইনসান, ফারিস্তা থেকে শুরু করে এই 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ কাউকে দেননি। আল্লাহ বলে ওই 5টা বিষয়ের জ্ঞান আমি কাউকে দেননি, 5টা বিষয়ের জ্ঞান সীমাবদ্ধ রেখেছি একমাত্র আমি আল্লাহ আমার ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা বিষয়ের জ্ঞান কারো নাই। যে 5টি বিষয় এই আয়াতে আলোচনা হয়েছে, সেই 5টি বিষয় কি? একটা করে শুনুন আর মনে রাখুন, সারা জীবন সূরা লুকমানের 34 নম্বর আয়াতের জ্ঞান আপনার ভিতরে চলে আসবে। আসুন আল্লাহ কি বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতের ভিতরে জানান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। ও মুসলমানেরা, আমার আল্লাহ জানেন বান্দা 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ কাউকে দেননি, পৃথিবীর কাউকে আমি জানতে দেননি, কোন মানুষকে জানতে দেননি, কোন জিনকে আমি জানতে দেন নাই, কোন ফারিস্তাকেও জানান নাই। আমি আল্লাহ কোন নবীকেও যে 5টি বিষয়ের জ্ঞান দেই নাই, ওই 5টি বিষয় কি আল্লাহ একটা করে উল্লেখ করেন বান্দা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামত হবে, নিশ্চয় কিয়ামত একদিন হবে। তবে কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ বলে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কারো ভিতরে ওই জ্ঞানটা আমি আল্লাহ দেন নাই। ওই 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আমি আল্লাহ আমার ভিতরে সীমাবদ্ধ রেখেছি, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ জানান ওয়া ইউনাজ্জিলুল গায়স, আর বান্দা আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি হবে, বান্দা কখন কি পরিমাণ বৃষ্টি হবে ওটা পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, ওটা কাউকে আমি জানতে দেন নাই, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জুড়ে বলুন। 3 নম্বরে আল্লাহ জানান
ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আর বান্দা একজন গর্ভবতী মা, একজন গর্ভবতী মা, ওই মায়ের গর্ভে কি সন্তান আছে, সন্তানটা ছেলে আছে না মেয়ে আছে, ওই মায়ের পেটের সন্তানটা ছেলে না মেয়ে না হিজড়া, আল্লাহ বলে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, জানে না, জানে না, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ। আর চতুর্থ নাম্বার আল্লাহ জানেন বান্দা আর আগামীকাল তুমি কি রোজগার করবে, আগামীকাল তুমি উপার্জন কি করবে, আগামীকাল তোমার রিজিকটা কি হবে বান্দা ওটা তুমি জানো না, পৃথিবীর কেউ বলতে পারবে না, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ জানান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর বান্দা তুমি কোথায় কখন কিভাবে মৃত্যুবরণ করবে, তোমার মৃত্যুটা কখন কোথায় কিভাবে হবে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না, ওটা তুমি নিজেও জানো না তোমার মৃত্যুটা কবে হবে বান্দা ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শেষ আয়াতের শেষে একেবারে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা আলীমুন খবীর। বান্দা ওই 5টি বিষয় আমি কাউকে জানতে দেন নাই, ওই 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আমার নিজের ভিতরে সীমাবদ্ধ রেখে দিয়েছি। 5টা মনে আছে তো? 5টা বিষয়, 5 বিষয়ের 1 নাম্বার যে 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই, এই 5টি বিষয়। 1 নাম্বার কি বলেছি? কিয়ামত। মাশাআল্লাহ, কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। 2 নাম্বার বৃষ্টি কখন কতটা হবে। আমার ভাই এই 5টা বিষয় যদি মনে রাখেন না, সারা জীবন আপনি সূরা লোকমানের 34 নম্বর আয়াতের সম্পর্কে জেনে গেলেন। এই 5টা বিষয় মনে রাখবেন। কিয়ামত কবে হবে আপনি চোখ বুজে বলবেন, যেটা কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াতে আছে কিয়ামত কবে হবে ওটা কেউ জানে না, ওটা জানে আল্লাহ। দলিল শিখে নিবেন। বৃষ্টি কখন কি পরিমাণ হবে, আপনার কাছে আবহাওয়া দপ্তরের খবর আসলো কালকে অমুক সময় এতটা বৃষ্টি হবে, আপনাকে কেউ এসে বলছে যে কালকে বৃষ্টি হবে, আপনি তাকে দলিল দিয়ে বলবেন কোরআন মাজিদ সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আছে কালকের ওই পরিমাণ বৃষ্টি যে আবহাওয়া দপ্তর বলেছে ওটা নাও হতে পারে, কারণ কালকে কতটা কখন কি বৃষ্টি হবে ওটা পৃথিবীর কেউ জানে না, ওটা আল্লাহ জানে। এটা আছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ কোন সূরা? সূরা লোকমান 34 নম্বর আয়াত। আসুন 3 নাম্বার, মায়ের গর্ভে কি সন্তান আছে। কেউ বলতে পারে আন্দাজে ওর এবারে ছেলে হবে কি ওর মেয়ে হবে, আপনি তাকে দলিল দিয়ে বলবেন না এটা তোর বলার অধিকার নাই, ছেলে হবে কি মেয়ে হবে ওটা জানে আল্লাহ, ওটা আছে কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। আল্লাহ বলে মায়ের গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে ওটা পৃথিবীর কেউ জানে না, ওটা জানে আল্লাহ। কোথায় আছে? কোথায়? হ্যাঁ, আমি এটা মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য বারবার জিজ্ঞেস করছি। 4 নাম্বার কি বলেছিলাম? কালকে আপনার রিজিক কি হবে, আপনার উপার্জন কি হবে ওটা পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। কোথায় আছে? 34 নম্বর আয়াত। 5 নাম্বার আপনার মৃত্যু কিভাবে কোথায় হবে ওটা পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। আছে কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। তাহলে 5টা বিষয় শুধু মনে রাখতে পারলে কিয়ামত, বৃষ্টি, মায়ের গর্ভের সন্তান, আগামীকাল আপনার উপার্জন আর আপনার মৃত্যু কোথায় হবে, এই 5টা বিষয় কেউ জানে না, আল্লাহ জানে। বিষয়টা আছে কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত। বাস। তাহলে একটা আয়াতের জ্ঞান সারা জীবনের জন্য আপনার ভিতরে ঢুকে গেল।
যদি প্রত্যেকটা জলসা থেকে একটা করে আয়াত আমরা শিখি, আচ্ছা এইভাবে যদি একটা আয়াতের মানে শিখেলেই, তা আমরা তো শত শত জলসা শুনছি, সারা জীবনে আমরা এখনো 10টা আয়াতের ব্যাখ্যা জানতে পেরেছি? সারা জীবন জলসা শুনছি, কিন্তু এখনো একটা আয়াত সম্পর্কেও আমাদের অধিকাংশ মানুষ জানে না। আমি বলবো আজকে আমার এই 1.5 ঘন্টা হোক আর যতক্ষণই সময় দেয়, এই সময়ের ভিতরে একটা আয়াতের সম্পর্কে জ্ঞান আমি সবাইকে দিতে চাই। এই একটা আয়াতের জ্ঞান নিয়ে অন্তত বাড়িতে ফেরেন, কাফি হয়ে যাবে, এটাই আপনার জন্য যথেষ্ট হবে। হ্যাঁ, আমি ওই মজলিসে বসেছি, শুধু সুর শুনিনি, শুধু গল্প শুনিনি, অঙ্গভঙ্গি দেখেনি, ওই কমেডি দেখেনি, আমি ওই বক্তার মুখ থেকে সূরা লোকমানের 34 নম্বর আয়াতের ব্যাখ্যা শিখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এই 5টা বিষয়কে এবার 2 ভাগে ভাগ করেন, খুব ভালো করে বুঝবেন। আমি শুধু সুর দিয়ে পালাবো না ভাই, কিছু দেওয়ার চেষ্টা করব। আচ্ছা বলেন, এই 5টি বিষয়ের প্রথমটা ছিল কিয়ামত, আর একেবারে 5 নাম্বারটা মৃত্যু। এবার মিডিলে আসেন, 2 নাম্বার ছিল বৃষ্টি, 3 নাম্বার মায়ের গর্ভের সন্তান, আর 4র্থ নাম্বার কি? রিজিক। দেখেন এই 3টি বিষয়, মিডিলে যে 3টি বিষয় আছে, এই 3টি বিষয়ের সম্পর্ক দুনিয়ার সঙ্গে না আখিরাতের সাথে? দুনিয়ার সাথে। এবার দেখেন প্রথমে কিয়ামত আর 5 নাম্বার মৃত্যু, এই 3টি বিষয়ের সম্পর্ক কিসের সঙ্গে সম্পর্ক? দুনিয়ার সঙ্গে না আখিরাতের সঙ্গে? আখিরাতের সাথে। প্রথম আর শেষ এই 2টি বিষয়ের সম্পর্ক হচ্ছে আখিরাতের সাথে। আর মিডিলে যে 3টি, বৃষ্টি আর আপনার মায়ের গর্ভের সন্তান আর আপনার উপার্জন, তাহলে বৃষ্টি, সন্তান আর উপার্জন, রিজিক, এই 3টির প্রয়োজন দুনিয়াতে। আখিরাতের দরকার আছে? আখিরাতের কোনো দরকার নাই। তাহলে এই 3টির সম্পর্ক দুনিয়ার সাথে, আর 2টির সম্পর্ক আখিরাতের সাথে। এখন এই 5টা বিষয় সম্পর্কে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে শুধু এই 5টা বিষয় অন্তত 3 ঘন্টা দরকার হয়। আর আমি শরীরও ভালো না, 3 ঘন্টা আপনার কাছে আলোচনা করতেও পারবো না, আর কমিটি সাহেবরা আমার কাছে সেই সময়টাও দেবে না। তাহলে সব মিলিয়ে 5টা বিষয়ের আলোচনা আমি করতে পারবো না। এখন আপনার কাছে আমি ছেড়ে